দেউলিয়া কাকে বলে? হারাই যায় মানে বিলুপ্ত হয়ে যাওয়া স্যার। দেউলিয়া মানে লস খাওয়া তারপরে দেউলিয়া মানে হচ্ছে ঋণ প্রদানে ঋণ পরিশোধের অক্ষম হয়ে যাওয়া। ঠিক আছে, তুমি যেটা বলছো এটা তো বিজ্ঞানীরা বুঝতে পারবে। দেউলিয়া মানে হাগল হইতো। এটা যে দেউলিয়ার কমন সেন্স টাইপের উত্তর, কিন্তু দেউলিয়া তো তোমাদের হিসাব বিজ্ঞানের একটা টপিক। ঠিক আছে, রেডি? আমরা বাসায় পড়নি, তোমাদের কি নৈতিক আছে? না না না, মানে ইংরেজি কথা বলছিল ইংলিশে আছে না? আছে, টেক্সট বুক পড়বে বেশি বেশি। ঠিক আছে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ধর্ম আছে না, এগুলো টেক্সট বুক বেশি বেশি পড়বে, তাহলে নৈতিক হবে। আর হাইলাইটার কলম দিয়ে বইয়ে দাগাইবা যে কোন লাইনটা তোমার কাছে মনে হইতে পারে যে এটা নৈতিক আসতে পারে। তুমি পুরো বই দাগাইলে সর্বোচ্চ কত 2500 3000 পাইবা, আর গাইডের ভিতরে 10000 দিলেও কম হইতো না। কথা কি বুঝে গেছে? আর বই পড়লে আরেকটা বিষয় হচ্ছে কি, তুমি সৃজনশীল প্রশ্নগুলো অ্যানসার করতে পারবে। তুমি যখন বুঝে বুঝে পড়বা তখন সৃজনশীল প্রশ্ন অনেকগুলো পড়া লাগবে না। কথা কি বুঝে গেছে? এই ফেসবুকের কোনো বিকল্প নেই। ঠিক আছে, যদি তুমি ভালো ফলাফল করতে চাও তাহলে অবশ্যই তোমাকে টেক্সট বুক পড়তেই হবে। উইদাউট রিডিং টেক্সট বুক ইউ ক্যানট এক্সপেক্ট মেকিং এ গুড রেজাল্ট। তুমি ভালো ফলাফল করা আশা করতে পারো না, টেক্সট বুক পড়বে বেশি বেশি। আর যে স্যারের কাছে যে বিষয় পড়ো ওই স্যারের কাছ থেকে গাইডলাইন দিবে বিষয়ে, স্যার কিভাবে পড়লে আমি ভালো করতে পারবো। ঠিক আছে, স্যারের সবসময় জ্বালাই ফেলবে, সবসময় ওনার সাথে কমিউনিকেশন রাখবে, সবসময় প্রশ্ন করবে এটা তো বুঝতেছি এটা কেন বুঝতেছি কিভাবে বুঝতেছি, মানে মরিয়া হয়ে যেতে হবে। ঠিক আছে, নো টেনশন থেকে হবে না। আচ্ছা, পাস তো করুন, সমস্যা নাই, এই তিনটে থাকলেই হবে না। আসি আমরা আমরা কি ঢাকা বোর্ড 2019 করছিলাম? আর তুমি নিশ্চয়ই কিছু করি আসো। দেখি আমি ইংরেজি বলি, তোমরা আমি বাংলা বলি, তোমরা বাংলা ইংরেজি বলবে। ঠিক আছে, বাড়িতে কোনো পানি নেই, ইংরেজি কি হবে? বাড়িতে কোনো পানি নেই। There is no water in home. সুন্দর বলছো। আর কেউ? There is no water মানে কোনো, আমি তো তোমাদেরকে কিছু হিন্টস দিত। আমি বলতেছি বিদেশ আসে না টাইম আছে, বলতেছি কোথাও কোনো কিছু আছে, কোথাও কোনো কিছু এরই, আমি তো বলছি 30 মিনিট, কোথাও কোনো কিছু আছে, কোথাও কোনো কিছু নাই, কোথাও কোনো কিছু আসিল, কোথাও কোনো কিছু ছিল না, কোথাও কোনো কিছু থাকবে, কোথাও কোনো কিছু থাকবে না, এরকম বলতে দেয়ার দিয়ে ব্যাখ্যা শুরু হবে। কি দিয়ে? দেয়ার ইজ না, দেয়ার দিয়ে। কি দিয়ে? বর্তমানে না দেয়ার ইজ, বহুত অতীতে লিখি দেয়ার ইজ মানে দেয়ার ওয়াজ অর দেয়ার ওয়াজ। দেয়ার পরে এই আমি যদি দেখেন দেয়ার পরে ওয়াজ হবে নাকি আরে এই ইজ হবে নাকি আরে হবে নাকি এমন বইটা কি দেয়ারে নির্ধারণ করব? দেয়ার দেখে তো বলা যায় না দেয়ার কোন পারসন কোন নাম্বার। ঠিক আছে না, তাহলে দেয়ারের পরে যে নাউনটা আসবে ওইটা নির্ধারণ করবে। আবার তোমরা আমাকে বলো যে কোনো পানি ছিল না, দেয়ার ওয়াজ কোনো পানি ছিল না, তাহলে আমরা বলবো দেয়ার ওয়াজ অর্থ কি? বাড়িতে, ইন দা হাউস, ইন দা হাউস। হোম অর্থ হচ্ছে কি? হোম অর্থ বাড়ি। আসলে
তোমরা দেখো না ফেসবুকে হোম পেজে একটা ঘর থাকে, হ্যাঁ। ঠিক আছে না? হোম অর্থ কি? বাড়ি। হোম অর্থ বাড়ি, এটা আমরা তো আগে শিখছি। হোম অর্থ আসলে বাড়ি না, হোম অর্থ হচ্ছে ঘর। হোম অর্থ কি? হাউস হচ্ছে। বললাম না ফেসবুকে দেখবে তুমি হোম পেজে গেলে একটা ঘর চিহ্ন দেখছো নি কখনো? একটা ঘর থাকে। দ্যাট মিন্স হোম মিন্স ঘর। হোম মিন্স কি? ঘর। আর হাউস মানে হচ্ছে বাড়ি। এটা জাস্ট আমরা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে গেলে এটা নিয়ে ফ্যাস করার কোনো কিছু নেই। কেউ যদি হোমের বাড়ি আর ঘর কয় কোনো সমস্যা নেই। এটা হলো বিচার করার দরকার নেই, তাহলে বুঝাবে দরকার নেই যে এটা হোম এটা বাড়ি। ঠিক আছে না? যাই হোক, এটা তোমাদেরকে জ্ঞাতার্থ বলছি আর কি। তো তাহলে বলছো বাড়িতে কোনো পানি ছিল না। এখন আমি যদি এটা প্লিজ আমার কথা শুনতে হবে। আমি বলছি বাড়িতে কোনো পানি ছিল না, তোমরা বলছো দেয়ার নো ওয়াটার। আমি যদি বলি বাড়িতে কোনো পানি ছিল না, মানে খাওয়ার মতো পানি না, তো দেয়ার ইজ নো ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে তুমি এখানে এই ড্রিঙ্কিং শব্দটাকে কি বানাইছো? অ্যাডজেক্টিভ বানাইছো না? আর ড্রিঙ্কিং শব্দটা তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল নয়, নন ফাইনিং ভার্ব। আর তুমি ড্রিঙ্কিংটাকে ওয়াটার জন্য লিখতেছো, তাহলে ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জল বা পানীয় পানি। ঠিক আছে কথাটা? মানে পানি পানি। তাহলে বলো there was no drinking water in the house. ঠিক আছে? তুমি কি উত্তর কি? বাড়িতে কোনো খাওয়ার পানি ছিল না। তাই so হ্যাঁ that's why দিলে হবে সেজন্য। that's why তো কি? that's why মানে that is why। that's why মানে কি? that is why। সেই কারণে। ঠিক আছে না? তাহলে আমরা সিম্পলি বলতে পারি তাই সে গেল। he go নাকি he went to? He went না? he went বাইরে। outside না, outside মানে হচ্ছে বাহির। এটা নাউন, outside অ্যাডজেক্টিভ। আর out হচ্ছে প্রিপজিশন, বাহিরে। কথা বুঝতে পারছো? যেমন behind অর্থ পিছনে, before অর্থ সামনে। তাহলে এটা প্রিপজিশন না এগুলা? in front of অর্থ সামনে। ঠিক আছে? in front এর সাথে সবসময় অফ বসে আর কি। মানে in front কখনো অফ ছাড়া বসে না। তাহলে বলেন সেখানে বাড়িতে কোনো পানি, বাড়িতে কোনো খাওয়ার পানি ছিল না। there was no drinking water in the house. তাই সে গেল বাহিরে এটা আনতে। to bring it, bring মানে নিয়ে আসা। bring মানে কি? নিয়ে আসা। এখানে কোনো কিছু গিয়ে নিয়ে, এই আমি যদি কথা বলি না, আমি মনে করি তোমাকে বলছি আমাকে একটা আমার জন্য একটা কলম আনো। ঠিক আছে? তুমি এখানে বাইরে গেছো, বাইরে গিয়ে একজনকে দেখছো, দেখে তারে 5 টাকা দিছো, বলছো যে আমার একটা কলম আনতে। ঠিক আছে? তো সে তোমারে আমি কলম আনি করে মারছে, তুমি এটা কি আমাকে এনে দিছো না? জি স্যার। আর এটা তুমি সরাসরি দোকান থেকে কিনে আনছো, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? আছে। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যখন তুমি ওই কারো মাধ্যমে আনাইতে পারো, নিজে আনতে পারো, কারো মাধ্যমে আনাইতে পারো, তখন সেটা হবে ব্রিং। কি হবে? ব্রিং। বুঝতে পারছো? যেসব পার্থক্য শুধু কাজে পার্থক্য, কলম তো একই কাজ দেখতে। হ্যাঁ, ইয়েস। কাজটা একটাই। ঠিক আছে? একটা হচ্ছে তুমি যখন নিজে গিয়ে আনবা সেটা তো আনলা, আবার আরেকটা দিয়ে এলেও সেটাও আনলা। ঠিক আছে না? এখন তুমি একটাতে তুমি গেলা আর একটাতে তুমি গেলা না, এই দুটোর মধ্যে কি একটা পার্থক্য করার সুযোগ আছে না? আছে। বিশেষ পার্থক্যটা হচ্ছে যখন গিয়ে নিজে গিয়ে নিয়ে আসবে, এটা পেটস। কি বলো? পেটস, F E T C H। পেটস হচ্ছে গিয়ে নিয়ে আসা। বুঝতে পারছো? আর ব্রিং বললে সেখানে তুমি আনক্লিয়ার, নিজে গিয়েও আনতে পারো, অন্য কারো মাধ্যমে আনতে পারো। কিন্তু যখন তুমি পেটস বললা, দ্যাট মিন্স you yourself did the job, তুমি নিজেই কাজটা করেছো। কথা বুঝতে পারছো? তাহলে সে বাহিরে গেছে এবং সে নিয়ে আসে, তাহলে কি এখানে bring দেব নাকি to fetch দেব? to fetch water লিখব নাকি to fetch what it লিখব? to fetch it মানে কাকে বলছি আমরা? water। তাহলে it is a modifier of the water। এটা এখানে কিসের মডিফায়ার? water। ফ্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার? পোস্ট মডিফায়ার, কারণ ওয়াটার আগে বলে গেছে, it পিছনে বসি ওয়াটার টু মডিফায়ার। ঠিক আছে কথাটা? জি স্যার। দেন আমরা আবার বলেন fetch স্যার। fetch, F E T C H, fetch। fetch অর্থ কি? নিয়ে আসা, গিয়ে নিয়ে আসা। fetch, F E T C H। দেন আবার আমরা আবার বল বাড়িতে কোনো খাওয়ার পানি ছিল না। There was no drinking water in the house। সবাই বলতো, তোমার থেকে বলতে হবে। There was no drinking water in the house। তাই সে বাহিরে গেল। So he went out।
এটা আনতে টু পেজ ইচ টু পেজ এটা এখানে কয়টা ব্যাখ্যা বলো তো how many sentences in this sentence দুইটা না what is first sentence there was no water in the house so I said it so তা কি ফল বুঝাচ্ছে না ফল আর একটা না and but or yet not for so এটা কি পেন বাজে দিতে আছে না এই কিন্তু ডিস্টার্ব করে না এটা গতকাল প্রমাণ হয়েছে না ডিস্টার্ব করে দে বলতো নিয়ে দে না না প্লিজ না বসো না বসো এখানে বসো লিসেন প্লিজ দেন আমরা আবার প্লিজ লো দিকে যাও না প্লিজ তোমরা এখানে পড়তে না আসতো বড় হচ্ছ না তোমরা টিউশনই করো কেউ বলো তো কেউ নিয়ে দে মাস্টার সবাই তো করার দরকার সবাই করার দরকার পড়ালেখা করতে যে সে টিউশনই করে না এরকম স্টুডেন্ট তুমি হাজারের ভিতরে একটা হবে মানে সে পড়ালেখা করতে জীবনে টিউশনই করে একদিন না সে মানে এটা এমন একটা কাজ তুমি যখন এক মাসে 500 টাকা পাইছো লোক লাগে টিউশন তো সুতরাং শুরু করো এখন থেকে শুরু করতে হবে মাথা রাখতে হবে ফার্স্ট প্রায়োরিটি উইল বি গিভেন টু ইউর ওন স্টাডি প্রথম প্রায়োরিটি দিতে হবে তোমার নিজের পড়ায় ঠিক আছে শুধু মাস্টারি করবে আর নিজের পড়ার খবর না আর মাস্টার একটা গুড সাইড আছে গুড সাইড হচ্ছে কি জানো তুমি আর বলো হ্যাঁ তুমি আর বলো ওলার তখন তুমি এই ভালো করে পড়ো ভালো করে পড়ো লান নিজের পড়া লাগা ফাঁকি দিবে আমি ব্রেইনের কোন দিক থেকে তুই বলা যায় এত বুদ্ধি তোর পড়া লাগার খবর কেউ না কেউ তোমার বাতাই দিবে মানে অন্য কেউ না তোমার ভিতর থেকে তোমার প্রবৃত্তি তোমাকে জাগরিত করবে আর তুমি যখন খেয়াল রাখবা তুমি একজন অসৎ মানুষকে সৎ মানুষ বানাই ফেলতে পারবে কি হবে জানো তাহলে যদি তুমি যদি বলো তুই টানা 3 মাস সত্য কথা বলবি তোর আমি 10,000 টাকা দিয়ে পরে জীবন আছে জি স্যার ঠিক মানে বলতে বলতে এটা তার হ্যাবিটে পরিণত হয় তো তুমি যখন অ্যাডভাইস দিতে এই বাচ্চাটারে প্রতিদিন 1 ঘন্টা পড়াইতে যাইতে অ্যাডভাইস দিও এই অ্যাডভাইসটা তোমার নিজের জন্য নিজের কাজ করবে কথা কি বুঝা গেছে নাকি পারা তোমাকে করবা ছোট খাটো পড়াবে আর ধৈর্য শিক্ষা সহিষ্ণুতা শিক্ষা আর ওই যে আরো অনেক শিক্ষা পাইবা যে তোমার নিজের ক্লাসে সারা টিচার তোমার মন খারাপ হইছে এখন তুমি যে কি পিরিয়ডটা দিবা তাহলে বুঝতে পারবে যে পিরিয়ডটা ওই সময় আরে আসলে কি লাগে কথা কি বুঝা গেছে জি স্যার যাই হোক তাহলে বলতে পারেন সেখানে বাড়িতে কোনো খাবার পানি ছিল না দেয়ার ওয়াজ নো ওয়াটার ইন দা হাউস তাই সে এটা আসতে পারে সো হি ওয়েন্ট ডাউন টু ফেচ সো হি টু ফেচ এটা কি देयर इज टू सेंटेंसेस কয়টা সেন্টেন্স আছে দুটো সেন্টেন্স ঠিক আছে দা টু সেন্টেন্সেস আর কানেক্টেড উইথ সো কি দিয়ে যুক্ত হয়েছে সো উই ক্যান সে দ্যাট দিস ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার তাহলে এখন আমরা এটা কি ওরা আমাদের বলছে এই কম্পাউন্ড সেন্টেন্স কে ইউ শুড মেক কমপ্লেক্স আপনারা কি জানেন কমপ্লেক্স ঠিক আছে ইজ देयर এনি রিজন এখানে কোনো কারণ আছে আছে আরে বাইরে কি লাগিতে পারে আমরা সোজা সবটা উত্তর দিয়ে না এখানে কোনো কারণ নাই আছে তাহলে তুমি সিন্স ব্যবহার করে এটাকে কেন কমপ্লেক্স করতে পারো তো কারণ কোনটা সে বাইরে গেছে পানি আনতে আচ্ছা কথা বুঝো তুমি যেটা বলছো সেটাও কল কিন্তু সেটা সেই কল তো তোমার এখানে যাচ্ছে না মানে এখানে একটা হচ্ছে বাড়িতে কোনো পানি ছিল না তাই সে বাইরে গেছে এখানে কোনটা কারণ বাড়িতে কোনো পানি ছিল না বাইরে যাওয়া বলে কারণ পানি ছিল না বাড়িতে পানি ছিল না বাইরে কি লাগে পানি তো তাহলে কারণ পানি না থাকা তাহলে আমরা কি লিখুন देयर वाज नो সিন্স देयर वाज নো ওয়াটার ইন দা হাউস তো কি থাকবে তোর জায়গায় কমা দিয়ে লিখবে হি ওয়েন্ট ডাউন টু ফেচ তো হয়ে গেছে না তাহলে আমরা আগে যেটা বলছি লিখে দিই এ ওয়াটার কল লিখে তার আগে কম্পাউন্ড লিখো আগে কম্পাউন্ড লিখে देयर वाज আর উপর দিয়ে একটু ঠিকানাটা লেখো না ঢাকা বোর্ড 2019 দেখো ডিবি 2019 এর সাথে ব্র্যাকেটের ভিতরে লিখে রাখো আমরা ইয়ে করতেছি আর কি 6 ব্র্যাকেটে 6 লিখে রাখো তার মানে তুমি ইন দা হাউস না অন দা হাউস মানে বাড়ির উপরে পানি থাকে নাকি বাড়ির উপরে তা জানি না না জানেন এটা তো তুমি তো এখানে আমার কি জানো ইন এবং অন এর অর্থটা ইন মানে ভিতরে আর অন হচ্ছে উপরে এই যে শিখেছিলেন স্যার ইনটু তো মনে ভিতরে ইনটু মানে হচ্ছে সেটা একেবারে ভিতরে
So he went out to fetch it. There was no Went out to pitch pitch, pitch. pitch. নাইম কোথায়? নাইম মানে কত অধিকতা আছে না? চট্টগ্রাম। হ্যাঁ? চট্টগ্রাম। ওই যে সকালে দাদা বসে বাজারে নাম করে চট্টগ্রাম। এই বলতে হবে তাহলে ভিডিও কল এই কথা ভিডিও কল হ্যাঁ ভিডিও কল মোবাইল দিয়ে হবে তাহলে ভিডিও কল ছিল এটা সকালে দেখছি দাদা তাহলে চলো পাটানোর তার বলো তো এখানে এক বেলা দেয় আমার এক বেলা স্যার হবে তাহলে ভিডিও কল ছিল আচ্ছা কেন ভিডিও কল আছে এটা একদম বুঝতা অ্যাপ্লিকেশন আয় বুঝতা আর তারা দেয়া রে রেডি লিখো এটাকে তোমরা এখন কপি করো সিন দিয়ে করো তুমি কপি করলে হবে না দেখ এটাতে মাঝখানে আসবে এক কথা কিন্তু বুঝে শুনে লিখতে হবে ঠিক আছে জি স্যার আর বড় হচ্ছে ইগো রাখবা বড় হচ্ছে কথাবার্তা বলতে দাঁড়ি তোমার ফুল স্টপ ব্যবহার করবে বুঝছো আবল তাবল মুখে দিয়ে অনেক কিছু আসতে চাইবো কিন্তু সবগুলো বলা যাবে না আমাদের ধর্মে আছে না মনের জিহাদ হচ্ছে সবচেয়ে বড় জিহাদ তোমার জিহাদ বলতে কি বুঝেছি মনের জিহাদ বলতে তোমার মন খারাপ কাজ করতে চাইবো তুমি এটা থেকে বুঝে থাকবে এটাই তোমার জিহাদ বুঝালে কথা দ্যাটস ইট সিন্স বান কি হলো লিখো এস আই এন সি সিন্স অর্থ যেহেতু বা যে কারণে ঠিক আছে না অথবা সিন্স না লিখে আমরা কি লিখতে পারি এস কি লিখতে পারি সিন্স এবং এস সিনোনিমাস দুটো সিনোনিম সমার্থক শব্দ মনে থাকবে জি স্যার তাহলে দেখো তো আমরা এটা কোন রুলে করছি আমরা এখানে হ্যাঁ বিকজ হচ্ছে কারণ কারণ এটা বিকজ বসে কম্পাউন্ডে আর সিন্স বসে কোথায় কমপ্লেক্সে ঠিক আছে জি স্যার তাহলে লক্ষ্য করছো তোমরা সিন্স এজ হচ্ছে তোমার এই সিন্স এজ হচ্ছে ডিপেন্ডেন্ট কানেক্টর আর বিকজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কানেক্টর এই জন্য ইন্ডিপেন্ডেন্ট কানেক্টর গুলো বসে কোথায় কম্পাউন্ডে কারণ কম্পাউন্ডে দুটোই স্বাধীন ভেক্টর কমপ্লেক্সে একটা একটার উপরে নির্ভর করে এই জন্য ইন্ডিপেন্ডেন্ট কানেক্টর গুলো ব্যবহার করতে ঠিক আছে লক্ষ্য করো এখন এই লাইনটার ভিতরে তোমরা কয়টা মডিফায়ার পেছো দেখো তো মডিফায়ার তো বুঝছি আমরা মানে একটা শব্দ আরেকটা শব্দ না বুঝি কি কালা বুঝাই সিন্সটা কি মডিফায়ার স্যার মডিফায়ার ইয়েস সিন্সটা পুরো বাক্যের মডিফায়ার যেহেতু তারা পুরো বাক্যটাকে বোঝাচ্ছে না জি স্যার তাহলে সিন্স হচ্ছে সেন্টেন্স মডিফায়ার ঠিক আছে এবার ড্রিঙ্কিং ওয়াটার আছে এবার দেখো তো ড্রিঙ্কিংটা কি মডিফায়ার না কার ওয়াটারে ফ্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার এই ড্রিঙ্কিং আগে বলছো না তাহলে ফ্রি নাকি পোস্ট ইট আছে ইট ইটটা কি মডিফায়ার না মডিফায়ার মানে হাতে আরেকজন লাগাইয়ে রাখো বুঝো না তো মডিফায়ার কার মডিফায়ার প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ার আনশেপ পিছনে বুঝতে পারছো তুমি এই কথাগুলো যদি ক্লিয়ার করো না তাহলে মডিফায়ার আর অসুবিধা হবে না যাই হোক এবারে লেটস মুভ টু নেক্সট পরেরটাতে আসি আমরা এরপর ওরা একটা বাক্য বলতেছে এখানে হ্যাঁ দেখছি যখন সে ফিরে আসলো এটা ইংরেজি কি হবে when she came she না when he স্থানীয় থেকে সে হি না আমরা তো ওই প্রেক্ষাপট আছে হ্যাঁ বলতো কি হবে যখন came স্যার when he was came আর কেউ বলো যখন সে ফিরে আসলো when he returns হবে নাকি returned হবে ফিরে আসলো এটা কি বর্তমান নাকি অতীত রাইট কে কোন দিকে থাকে এটা মোবাইল দিয়ে থাকবো মনোযোগ দিতে হবে না মনোযোগ দিতে হবে তো বলো যখন সে ফিরে আসলো রিটার্ন why he returned হবে নাকি returned হবে returned হবে কারণ কাম ব্যাক নাকি কেম ব্যাক হবে আর যে তামিম দুই তামিমে যে বলছো ওয়াজ কাম না ওয়াজটা কেন হচ্ছে কেন বলো তো ফার্স্ট ইনডিফিনিটে কি সব সময় ওয়াজ বসে খেয়াল রাখো যেহেতু কামের ফার্স্ট ফর্ম কে
তো তাহলে আমি এখানে ওয়াজ আনার দরকার নেই, কথা বুঝা নাই? আর ওয়াজের পরে তোমরা কাম বলছো না, কোন সূত্র ওয়াজের পরে 12 নাম্বার, তো কেম তো তার আরো ভুল করছো তুমি। কেম হচ্ছে 12 নাম্বার, 2 নাম্বার। তোমার কে শিখাইছে আমি দেড় ওয়াজের পর 12 2 নাম্বার? আমি দেড় ওয়াজের পর 12 কয়টা? দুইটা না, হয় 3 নালে 4 আইএনজি 4 নাম্বার। তুমি এখানে কেম করো ওয়াজ কে ওই এসে ছিল এসে না ওই এর কত হলো সিলোরি নিয়ে ওয়াজ দিয়ে ছিল উচ্চারণ ওই এনআই ওয়াজ লাগাই দিছে কেন? গো তো কি তো গিয়েছিল ইংরেজি কি তুমি কি দিবা? ওয়াজ গো নাকি ওয়াইন দিবা? এই সূত্রটা তুমি প্রত্যেকটা ভার্বের জন্য ব্যবহার করতে হবে। দারুণ একটা বিষয়, যাই হোক তুমি ওখান থেকে বেরিয়ে আসো। তুমি যে ভুল ধারণার ভিতরে ছিল তোমার যে কমন সেন্স, সেটা ঠিক আছে, একটা কমন সেন্স হচ্ছে যে স্যার আপনি তো মুখ দিয়ে এখানে ছিল উচ্চারণ করছেন, তাইলে আমরা তো বাংলায় জানি ছিল, তাহলে এখানে ওয়াজ দেব না কেন? তুমি তোমার বুদ্ধিমত্তার জন্য তোমাকে ধন্যবাদ। তবে বিষয়টা হচ্ছে আলাদা একটা ভার্বকে মডিফাই করে চেঞ্জ করে তো তুমি সিলোর কাজটাও করাইতে পারো, তাহলে সেখানে ওয়াজ দেওয়ার দরকার নেই। কারণ কামত তো আসা, কেমত তো এসেছিল, এসেছিলাম, এসেছিলা। গো তো যাওয়া, ওইটা তো গিয়েছিলাম, গিয়েছিলা, গিয়েছিল। কথা বুঝা নাই? আর তাহলে আবার কি পানি খেয়েছিল ইংরেজি কি হবে? was drink নাকি drank? বুঝতে পারছো? মনে থাকবে? তাহলে যখন সে ফিরে আসলো, when he came back, ফিরে আসা ইংরেজি তার না, came back। আমরা কথা ফিরে আসা না, রিটার্ন অর্থ ফিরে আসা না। আমি এটাকে যখন সে ফিরে এসেছিল, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বলছি না, তাহলে রিটার্ন হবে নাকি রিটার্নড হবে? কাম ব্যাক হবে নাকি কেম ব্যাক হবে? যখন সে ফিরে এলো, when he returned অথবা when he became, সরি when he came back, ঠিক আছে? তাহলে এখানে কমা হবে না? জি স্যার। কমা হবে না? হয় না সেটি? আছে। এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। জি স্যার। তো তাহলে এরপর বলছে কি? এরপর ওরা যা ইংরেজি লিখছে তার বাংলা হচ্ছে, ওরা আগে লিখছে যখন সে ফিরে আসলো, তোমরা বলছো when he came back অথবা when he returned, ঠিক আছে? এরপর হচ্ছে সে দেখলো তার মা ঘুমাইতেছে, সে তার মাকে ঘুমন্ত অবস্থায় দেখলো। ওয়েট, সে তার মাকে ঘুমন্ত অবস্থায় দেখলো, তো কে দেখলো? সে। তো সে হি হবে না? জি স্যার। কি এখন দেখলো মানে এখানে কি সি হবে? না না, পাইন হবে না, সি হবে নাকি স? ইয়েস। এখন তুমি জানো, এই শুনো আহারে কথা বললে তো তোমার ডিস্টার্ব হয়, কথা বুঝো। ওয়েট লিসেন প্লিজ, আমি বলি তোমরা এখানে দেখলো, দেখার জন্য তোমরা কি আনছো? সি নিয়ে কল্পনা করছো না? না আহারে কত সি থেকে, ঠিক আছে না? সি নিয়ে ভাবতেছো। এখন এখান তো সি হবে না, এখানে হবে ফাইন্ড। ফাইন্ড তো খুঁজে পাওয়া, দেখতে পাওয়া। তো সি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সি, ফাইন্ড, ওয়াচ, লুক? কথা বুঝো নাই? দেখো না, তোমরা দেখা, দেখার মধ্যে ভাবতেছো না? স্যার কথা বুঝো নাই? যেমন এখানে সি স হবে না, সি জানো কোনটা? সি কাকে বলে? আমি জানালা দিয়ে তাকাইছি না, নির্দিষ্ট কোনো দিকে তাকাই নেই। আমি এখানে গাছ সি করতেছি, লতা পাতা সি করতেছি। আর যখন নারকেল গাছের দিকে তাকাইছি তখন এটা লুক কি হয়ে যাবে? লুক মানে হচ্ছে কাউকে উদ্দেশ্য করতে হবে, ওই উদ্দেশ্যের দিকে তাকাইতে চোখের নিচে যা পড়ে এগুলো সি। নরমালি একেবারে দেখার একেবারে স্বাভাবিক ইংরেজিতে সি। আর ওয়াচ হচ্ছে যে কোনটা জানো? ওয়াচ হচ্ছে তুমি যখন কোনো ডিভাইসে কোনো কিছু দেখো সেটা ওয়াচ। টিভি ওয়াচ করি, টিভি আমরা সি করি না। আর তুমি যখন আমি বলি টিভি আইসিটি বেসিক টেলিভিশন আই ওয়াচ সি লাগো, তাই এর সি বলি এর ওয়াচ হবে নাকি সি হইব? তার মানে সি সব জায়গায় কি না? তোমরা এখন হ্যাঁ সি সব জায়গায় প্রযোজ্য না। এখন তোমরা এখানে বলতে সে তার মাকে খুঁজে পেলো, খুঁজে পেলো না? খুঁজে পেলো। এখন তোমরা যদি আমাদের ঈশ্বর আমাকে হারাই গেছিলি, তার মানে মানে দেখতে পেলো, তাহলে এখানে কি ফাইন্ড হবে? কি বলে? ফাইন্ড, শনাক্ত করলো। বুঝতে পারছো? ফাইন্ড মানে হচ্ছে শনাক্ত করা, দেখা, দেখে বুঝতে পারা, ঠিক আছে? এখন সে তাহলে ফাইন্ড হবে নাকি ফাউন্ড হবে? ফাউন্ড। দেখছলি শব্দের ভিতরে যে বিভিন্ন কাহিনী টাহিনী আছে। জি স্যার। তাহলে দেখো যখন সে ফিরে এলো, when he came back, বলে না? when he came back তার মাকে দেখতে পেল, he found his mother, ঘুমন্ত, sleeping, ঠিক আছে না? জি স্যার। স্লিপিংটা কি? স্লিপিংটা এখানে কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? দেখো স্যার এর ভার্ব ভার্ব মানে তো তার কাজ কি, কর্তা কি?
তোমরা অনেক বার তার মা অনেক কি করে কইছে লিখে তার মা ঘুমাত নল লাইন সাথে চলছে এটা অ্যাডজেক্টিভ না জি কথা বুঝো নাই জি স্যার এরো মিয়া খালি আমি দেখবে কি ভালো হয়ে যায় স্যার এটা লাগলো মানে স্লিপিং ঘুমার একটা কাজ কে ঘুমা স্যার এটা তো আমি লিখেছি মানে আগে তো বুঝিনি এটা লাগলো হ্যাঁ মানে তোমরা অনেকে হয়তো বা এখানে আবার আনক্লিয়ার ও বুঝতে পারতে পারে কে ঘুমা তোমরা তো আমার কইতে পারো তার মা না জি স্যার তার মা ঘুমার তার মার কথাই কথাগুলো কইছে নিয়ে তুই হাত জুড়ে হন দিবি বুঝে নিও দরকার কথা বুঝানো দিয়ে বুঝতে দরকার দিয়ে বুঝে না আরেকটা অ্যাডভান্স বুঝলো জি স্যার মানে তুমি বার করতে তো তার সামনে সামনে থাকা লাগবে তোমাকে এত ওই যে অনুধাবন করে ফিল করে নেওয়ার দরকার নেই কথা কি বুঝা গেছে নাকি স্যার যে স্যার পানি যে দেখুন না যে সাথে স্যার পানি কি হবে তো এই অবস্থা স্যার ডালা রঙন ছাড়া একবার টি ইউনি তুমি এখন হাই স্কুলে তো বুঝতে পারবে আইডিয়া সব লিখে তাই দেন বাবা যখন সে ফিরে এলো হয়নি সে দেখতে পেল হি ফাউন্ড তার মানে ঘুমন্ত his mother sleeping he found his mother sleeping এখানে sleeping কেন হচ্ছে আগে একটা ফাউন্ড আছে পর একটা বার একটা ব্যক্তির ভিতর দুইটা বার বললে পরটা কথা লিখতে হচ্ছে আর তুমি যদি বলো he found his mother was sleeping হবে সমস্যা নাই তবে তুমি was দিলে তখন আবার his mother দিতে হবে কথা কি বুঝছেন নাকি তাহলে এটা কি সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড complex because there is when we know that wh word you we know that wh words are used as relative pronoun in complex sentence isn't it আমরা জানি যে wh word গুলো complex sentence এ relative pronoun হিসেবে ব্যবহার হয় how can we say here when as relative pronoun আমরা এখানে when কে কিভাবে relative pronoun বলতে পারি we can say when here as a relative pronoun because when is the connector of two sentences and when means the time when means the time when his mother was sleeping when টা সময়কে বোঝাচ্ছে যে সময়টাকে বোঝাচ্ছে ওই সময় তার নাম ছিল কথা কি বুঝা গেছে জি স্যার তাহলে এটাকে আমরা ওরা আমাদেরকে এটা করতেছে কি অবশ্যই সিম্পল করতে বলবে বুঝতে পারছো জি স্যার তাহলে ওরা আমাদেরকে বলতেছে হ্যাঁ না এটা কম্পাউন্ড করতে বলছে কি করতে বলছে কথা কি বুঝতে পারছো কম্পাউন্ড তাহলে আবার কি হবে ফাইলটা কি থাকবে না তো কি লিখবে সে ফিরে এলো এবং তার মাকে দেখলো ঘুমন্ত অবস্থায় ঠিক আছে হি কেম ব্যাক এন্ড আবার এখানে ব্যাক বানাইতে হবে না এন্ড নাও ব্যাক তো আছে অলরেডি সরি ব্যাক আছে না এন্ড ফাউন্ড হিজ মাদার আমি খুব ডিস্টার্ব করে স্যার একদম না শুনো আরে স্যার স্যার কেবল স্যার না ওটা হয়তো তার অভ্যাস না না স্যার উপর তিনো ভাই কে করে কাজ স্যার করতে রেনি হ্যাঁ তিনো তোমরা তো বিরক্ত করতে হবে স্যার এগুলো তিনো ভাই ইংরেজি তাই শুনো নিয়ে দে বেশি করে এবার হাত দোষ না শুনো আর তোমরা বড় হচ্ছে না তোমারা কিন্তু অন্য কেউ ফলো করে জানো হাই স্কুলে যেটা মেট্রিক পরীক্ষা দিবে এটা কিন্তু তোমরা ফলো করে তো তুমি ওইভাবে চলতে হবে তবে স্যার এক ক্লাস কথাবার্তায় আহা হয়তো আপন পরিবেশে করতেছো আর কি, কিন্তু এগুলো আবার অভ্যাস পরিণত হয়ে গেলে তো ওই যে টেন্ডার বলেন সামনে করবে তখন বড় ভাই হিসেবে কি আর পেয়ে যাবে রাইট আসো মানে শিক্ষা কেবলমাত্র যে বই পুস্তক পড়তে গাদা গাদাই তো শিখতে যাবে না সব কিছুতে তোমাকে একদম ফলো করতে হবে তাই তাহলে আমরা এটা কি করব কম্পাউন্ড তাহলে আমরা কি লিখব হি কেম ব্যাক and found he লাগবে না আর he came back একবার লিখো and found his mother sleeping ঠিক আছে দেন লেখেন আগে কি ওইটা লিখছেন নি আগে স্যার কমপ্লিট লেখেন হয় দি লেখেন যখন সে ফিরে এলো came back কমা দিতে হবে he found his mother sleeping
সবাই লিখছো কমপ্লেক্স কম্পাউন্ড অর্ডার লিখছো আমি লিখছেননি রাহিম লিখছো হ্যাঁ স্যার হ্যাঁ কি স্যার, লিখছো? কি শোনো তো, লিখছেন? শোনো তো। he came back and he found her mother sleeping হার মাঝে কেন হি আইসে হি he আইসে পুরুষ দেখেন মহিলা his father বলছে হি কেম ব্যাক এন্ড হার মাদার আইসে বেটা দেখেন বেটি ফাউন্ড হবে FOUND ফাউন্ড নট ফাউন্ড তাহলে ওকে খামে কাপড় না যাই হোক তুমি বানানটা এই শোনো হ্যাঁ এই লিসেন তুমি হি কবে লিখছো কেন দুইবার কেন লিখছো কম্পাউন্ড সেন্টেন্সেস and ও found আমরা তো এখন কমপ্লেক্স করছি কেন হ্যাঁ তাহলে হি কবে লিখুন হি একবার লিখুন না কম্পাউন্ডে সেটা কি আমরা লিখছেন নি অলরেডি তোমার লিখছো হ্যাঁ এরপরে তাহলে আমরা এখানে ফাউন্ড তাহলে তাহলে তুমি এখানে কম্পাউন্ড করতে কম্পাউন্ড তার সাথে ফাউন্ড দিয়ে তো একটা বাক্য হয়ে গেছে বুঝলে কথা প্রথম বাক্য তুমি যদি লিখছো এন্ড হি এই এন্ড ফাউন্ড মানে কি দেখলো কে হি আর ঘুমাইতে ছিল কে তার মা তাহলে দুই বাক্য হয়ে গেছে না এটা তার মানে টোটাল কয়টা বাক্য হচ্ছে তিনটা বাক্য কথা বুঝা নাই হবে সমস্যা নয় ওইভাবে হবে এবার আমরা কুমিল্লা বোর্ড 2019 এ আমাদের সেন্ডিং সেন্টার এখানে কি আছে একটু দেখি এখানে বলতেছে প্রথম টপিক হচ্ছে ভয়েস করার জন্য আমরা একটু জানি আর কয়েকজন সবাই লিখো যৌতুকের ইংরেজি কি যৌতুক dowry ডৌরি ধন্যবাদ DOWRY ডৌরি না ডৌরি অর্থ কি যৌতুক বা ফন ঠিক আছে বিয়ের ফন আর কি বিয়ের ফন তাহলে আমরা বলি যৌতুক সন্ধানীরা এটা ইংরেজি কি হবে ডৌরি আগে যেটা বলছিল সঠিক স্যার না স্যার মানে সন্ধান কথা সিকার কি বলো সিকার তো কি কথা না সেটা হচ্ছে SIC কে সিক SWK ISEE কে সিক হচ্ছে খোঁজা সন্ধান করে না হাইড এন্ড সিক লুকোচুরি খেলা আছে না কেউ লুকাবে কুকু করে কেউ লুকাবে কেউ খুঁজবে ঠিক আছে তাহলে সিক অর্থ খোঁজা তাহলে সিকার অর্থ কি সন্ধানী তাহলে যৌতুক সন্ধানীরা তাহলে কি দা ডৌরি সিকার তোমরা আমাকে বলো এই ইউ প্লিজ দেখো ডৌরি সিকার বলছো জি তাহলে এখানে ডৌরি তো কি যৌতুক কি এখানে নাউন না কিন্তু তুমি এখানে নাউন হিসেবে ব্যবহার করছো নাকি তার অ্যাডজেক্টিভ বানিয়েছো তার নাউন তাহলে সিকার তাহলে ডৌরি থেকে যেন প্রি মডিফায়ার না প্রি মডিফায়ার সিকার ঠিক আছে না কথা বুঝতে পারছো ডৌরি সিকার তাহলে ডোরি কি নিজের লাগে হইছে নাকি সিকার কে বোঝানো তাহলে ডোরি কি মডিফায়ার না জি কার মডিফায়ার সিকার তো সিকারের পিছনে বসে নাকি সামনে বসে সামনে সামনে না পিছনে সামনে তাহলে প্রি মডিফায়ার জি স্যার ঠিক আছে তো এখন আমি যদি তোমাকে লিখতাম এ ড্যাশ সিকার হ্যাঁ এই ড্যাশের ভিতরে লিখলাম প্রি মডিফাই দা নাউন তো তখন তোমাকে চিন্তা করতে হবে আমি কি শব্দ লিখে দিকে সিকারের মধ্যে কথা বুঝতে পারছি কথা বুঝো নাই যাই দেন বলেন যৌতুক সন্ধানীরা দা ডোরি সিকার্স ঠিক আছে জি খুবই লোভী হয় আর ভেরি গ্রিডি গ্রিড হচ্ছে কি গ্রিড হচ্ছে লোভ গ্রিডি মানে লোভী ঠিক আছে পর্যন্ত কি বল দা ডোরি সিকার্স আর ভেরি লেখো CREEDY লেখো দা ডোরি সিকার্স আর ভেরি গ্রিডি
The door is secure. DOWRY, door. The door is seekers are very greedy. লিখছো? লিখছো কি সবাই? এখানে কয়টা ব্যক্তি আছে? আর বেরি একটা একটা না? জি। এবং and ঠিক আছে? জি স্যার আমরা কোন পথে হাঁটতেছি? compound. এখন তুমি বলো তো আমি এন্ড এর পরে একটা শব্দ বললাম তাই না? কম্পাউন্ড সেন্টেন্স হইছে? মানে এন্ড এর পরে আমি আর নিডেড একটা শব্দ বলছি সেটা ভার্ব না তাহলে এটা কম্পাউন্ড হবে? না 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 দুইটা বার থাকবে দুইটা বার থাকতে হবে। এখন আমি যদি বলি দ্য ডোর ইজ সিকার আর ভেরি গ্রিডি এন্ড ডিসঅনেস্ট কি কম্পাউন্ড সেন্টেন্স? না এখন তুমি ওই জানার ভিতরে থাকলে হবে যে এন্ড থাকলে compound। এখানে হচ্ছে এই একটা হচ্ছে ওয়ার্ড কানেক্টর কি কানেক্টর মানে কি গ্রিডি দেয়ার ডিসঅনেস্ট কানেক্ট করছি কিন্তু কথাটা বুঝতে পারছো এটা আমি তোমাদের বোঝার জন্য বলছি কিন্তু আমরা এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স বানাবো এন্ড লিখছো এর উপর লিখবে হচ্ছে যা লিখবে তার বাংলা হচ্ছে চাই ওয়ান্ট অথবা ডিমান্ড ঠিক আছে না ডিমান্ড তো ডিমান্ড এবং ওয়ার্ডের মধ্যে পার্থক্য নাই হ্যাঁ হ্যাঁ বলি ডিমান্ড শব্দটার মানে হচ্ছে হ্যাঁ ওয়ান্ট তো যে ছাওয়া ওয়ান্ট তো কি ছাওয়া ডিমান্ড তো ছাওয়া তবে দুই ছাওয়ার মধ্যে পার্থক্য তুমি তোমার বাবার কাছ থেকে টাকা তো তোমার ডিমান্ড নাকি ওয়ান্ট ডিমান্ড মানে হচ্ছে যেটা মুক্তিপণ তো স্পেসিফিক বলে যে ডিম হ্যাঁ না ডিমান্ড মানে ডিমান্ড কথা বুঝো না ডিমান্ড মানে হচ্ছে ওই চাওয়াটা যে চাওয়াটার জন্য সে দায়বদ্ধ থাকতে পারে মানে তুমি তাকে ঋণী করে ফেলতে মানে সে নর্মালি তোমার যদি না দেয় তোমার বাবা যদি তোমার টাকা না দেয় তুমি তোমার বাবা তোমার কাছে ঋণী থাকবে কিন্তু ডিমান্ড মানে চাওয়া হ্যাঁ চাওয়াটা কিন্তু না দিলে যে দিবে না সে ঋণী থাকবে মানে আবার ঋণী থাকলে আবার তাকে উত্তম মধ্যম দেওয়া যেতে পারে অথবা না তাহলে গাড়ি গেলে পড়া উঠতে পারে না তার ফাইনও করা যেতে পারে কথা বুঝো নাই তাহলে তুমি কোন লেভেলে ডিমান্ড ও চাওয়া ওয়ান্ট ও চাওয়া কোন চাওয়াটা কোন লেভেলের কথা বুঝতে পারছো তো তাইলে এখানে হবে মানে ডিমান্ড যেহেতু যৌতুক এখানে ওয়ান্ট হবে না এখানে কি হবে ডিমান্ড এটা তো কথা বল নাই তাহলে কি এন্ড ডিমান্ড এবং কি করে চাই কি চাই টাকা এন্ড ডিমান্ড মানি দেখেন আপনি এন্ড ডিমান্ড মানি ঠিক আছে তো এর কথা বলি না আর কাছ থেকে বলো তো কার কাছ থেকে বলো না এর যৌতুক কার কাছে থাকে মেয়ের কাছে মেয়ের কাছে থাকে মেয়ের আমি একদম এক্সাক্ট একটা উত্তর দিছি এই বিষয়ে কোনো ভালো একটা আইডিয়া আছে এগুলো অ্যাপ্লাই করা যাবে না এটা এক ধরনের নোংরামি জি স্যার একটা মেয়ে দেখো এই শুনো এই শুনো রে মেয়েদের জীবনটা কিন্তু মানে অনেক ক্ষেত্রে আমি মনে করি যে কি জানো মেয়েদের জীবনটা কিন্তু কষ্টের কারণ তুমি তোমার বাড়িতে থাকো হ্যাঁ স্যার মেয়েরা বাড়ি ত্যাগ করে আসে আবার দেখা যাচ্ছে তোমার মা তোমাকে বেশি ভালোবাসে বউর চাইতে আবার বউ তোমার তার চাইতে বেশি ভালোবাসে তোমরা তোমাদের বাবাকে দিয়ে চাচাকে দিয়ে চিন্তা করে দেখো দেখো ভালো কোনো কিছু হলে দাদিও তোমার বাবারে খাওয়াইবো ঠিক আছে নাকি তোমার শাশুড়িও তোমার কাকারে খাওয়াবে কথা বলে না এটা তো একদম আমাদের হোম রিয়েলিটি আমাদের বাড়িতে এটার বাইরে কোনো না একদম শহর বলো একেবারে যত কিছু মেয়েদের কিন্তু অনেক ডেডিকেশন আর আমাদের তো পৃথিবীতে আসতে মেয়েদের কত কষ্ট জানো যে তোমার যে প্রেগন্যান্সির যে জার্নিটা মানে অবাক হয়ে যাবে তোমাদের এখনো এই ফিলিং গুলো আসে না আমি বাবা হয়েছি তো আমি বুঝতে পারি তো তোমরা এখন থেকে এগুলা মানে এগুলা বুঝো না তাহলে তোমাদেরকে আমি একটু ইজ ডে ফাঁকা বানাই ফেলতেছি ইজ ডে ফাঁকা বুঝলি অকাল ফক করে মানে আগে ভাগে তোমাদের একটু ফাঁকা দিতে তাহলে কিন্তু ভালো হবে না কথা কি বুঝে গেলে হ্যাঁ একদম মেয়ে কথা কি বুঝে মানে তুমি চিন্তা করে দেখো আমার মেয়ের জন্য আমার বোর যে কষ্ট হয়েছে তোমার জন্য তোমার মায়ের এই কষ্ট হয়েছে না জি স্যার মানে অনেক মানে দেখো যে কি যে কষ্ট এই ছেলে সন্তান যদি মা বাবার সাথে যদি টু করে কথা না শুনে বিয়ে করার সময় যদি মা বাবার না দাঁড়ায় চুরি করে মা বাবা মানে এই জন্য কিন্তু আল্লাহ কিন্তু এই মায়ের পায়ে নিতে সন্তানের বেস্ট
এগুলো সিএনসি বাজি গুলো দরকার সিকোয়েন্সি এটা একটা মানে একটু উলি টুলি দেবো আর কি, এটা নয় পরকালে কি যে মেরে খেলবো আছে জাহান্নামের কি অবস্থা হইব। যাই হোক, জি স্যার এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে স্যার, মানে এটা মাথায় রাখতে হবে, মায়েদেরকে কখনো ইয়ে করবে না, ঠিক আছে নাকি? ধরেন একজন সন্তানের জন্ম হলে মাটারে কষ্ট দিচ্ছে, ঠিক আছে, অনেক থেকে ইয়ে মানে ধরুন মারে কষ্ট দেবে, আবার এটার ফিচার কিন্তু মা বাবার দায়িত্ব মানে ইয়া দায় থাকতে পারে না। হ্যাঁ নো, এটা এমন একটা পোস্ট তুমি দেখবা, কেমন দেখবা এই না না ওর কথা, ও কিন্তু তোমাদেরকে অনেক কিছু শেখার জন্য একটা দুয়ার খুলে দিচ্ছে। আমি বলি অনেকগুলো শেয়ার আছে, তারেক রহমানের শেয়ার, তারেক রহমান নয় খালি দিন পে বইতে এরবো এ মায়ের পোস্টে এরকম মা ভক্ত কিছু করো তোমার, তুমি কিছু দেখতে না এরকম পোস্ট, ডোন্ট টেক ইট মাইন্ড। মানে মা যদি অন্য কারোর সাথে জেনা করে তুমি তাকে তারপরে মারা গান দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে বাট তুমি পারবে না। কথা কি বুঝে গেছে? জি স্যার মানে এটা এত বেশি সংরক্ষিত একটা জায়গা, তুমি যদি এখানে যদি লজিক খাটাও কি আর খালি বহুত দোষ নেই, আর মার দোষ নেই, যদি খালি আর তার ফাঁসির দোষ আর বাবা আর দাদ দোষ নেই, না এটা চলবে না। এই ক্ষেত্রে অন্য কিছু চলবে না। এখন যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি লেখা নাই না না স্যার এই রাষ্ট্রপতি কে রাষ্ট্রপতি হাসির আসামিরা মামলা দিয়েছে আর না, জি রাষ্ট্রপতির বিরুদ্ধে দিবে না, কোনদিন মামলা হবে না, কোন আদালত মামলা নিতে পারবে না। কথা বুঝতে পারছো? এখন চুপ্পু আছে না, চুপ্পুর বিরুদ্ধে তুমি কোন আদালতে মামলা দিতে পারবে না, সে সব কিছুর ঊর্ধ্বে। কথা কি বুঝতে পারছো? জি স্যার এরকম প্রত্যেক জায়গায় কিছু কিছু পোস্ট, কিছু কিছু শেয়ার থাকে, এই শেয়ার গুলো প্রয়োজনের লোকেদের নাই তো শেয়ার কিন্তু দূর বসে দেবে, একদম বসে এই মায়ের জায়গাটাও কিন্তু এরকম। কথা কি বুঝে গেছে? মায়ের সাথে কোনো যুক্তি মিলবে না, তবে মা যদি অন্যায় করে সেটা আল্লাহ মাকেও কিন্তু ছাড় দিবে না, কিন্তু তোমাকে ওই সুযোগ দেয় না, তুমি ওই যৌক্তিকতা এখানে এই লজিক এই আইন এই ল ব্যবহার করার সুযোগ তোমার নাই, এটা আরেকজন ব্যবহার থার্ড পার্টি করতে পারবে। কথা বুঝতে পারো? তোমার বাবা করতে পারবে, তোমার মাকে ছাড়িয়ে দিতে পারবে, কিন্তু তুমি তোমার মা তুমি পারতে না ছেলে মেয়ে হিসেবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার যাই হোক, তাহলে এবার আমরা ওই যেখানে আসছিলাম আমরা বলছি যে কি যৌতুক সন্ধানীরা হচ্ছে লোভী এবং তারা টাকা চায় কার কাছ থেকে? ফ্রম আর ফাদার ফ্রম কার কার বাবার কাছ থেকে? কনের বাবা। কনের ইংরেজি কি? বউ। বউর ইংরেজি কি? ব্রাইড না? ব্রাইড স্যার ব্রাইড ব্রাইড তো কি? কোনে কনে। দুলার ইংরেজি কি? দুলা। জামাই, জামাইয়ের ইংরেজি নেই? গ্রুম। কি বলো? গ্রুম। ব্রুম না, ব্রুম মানে তো এটা আবার ব্রাশ। রুম ব্রুম দিয়ে রুম পরিষ্কার করে না? কথা বলো না? মপ মপ আছে না? এই হচ্ছে ব্রুম। এই হচ্ছে কি? গ্রুম। জি আর ডাবল এম। গ্রুম মানে হচ্ছে দুলা, বা ব্রাইড গ্রুম মানে হচ্ছে জামাই। ঠিক আছে? তাহলে ব্রাইড অর্থ হচ্ছে কনে, ব্রাইড চেম্বার অর্থ হচ্ছে বাসর ঘর। ব্রাইড চেম্বার অর্থ কি? বাসর ঘর ঠিক আছে? যাই হোক, তাহলে কার কাছ থেকে চায়? কনের বাবার কাছে। তাহলে ব্রাইডস ফাদার থেকে না? জি সে থেকে লিখবে নাকি অন লিখবে নাকি ফ্রম লিখবে? তাহলে এন্ড ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার ফাদার লেখো। from bride's father হ্যাঁ, কনের বাবার কাছ থেকে। ব্রাইড BRID ব্রাইড ফাদার, ব্রাইডস Father. অ্যাপোস্ট্রফি আছে, ব্রাইডস মানে কনের ফাদার বাবার কাছে। ঠিক আছে? জি দেন আবার একটু একটু পড়ো তো কি লিখছি আমরা? The government sisters are very greedy and demand money from bride's father. Compound sentence na? জি How many sentences here? There are two sentences. sentences and What is one- the first sentence? first Reading. Number one. What is the second sentence? Demand money from bride's father. What is the subject of the verb demand? Demand verb এর subject কে? They. Is there any they? এখানে they আছে? They is silent here. এখানে যেটা নীরবে আছে। ঠিক আছে? তাহলে what is the first verb? Are. What is the second verb? Demand. Demand. You have already found two verbs and two subject, one in open and another in hide. Then you can say, and there is a connector that is and. Then you can say that it is a compound sentence. তাহলে এখন আমাদেরকে এটা বানাইতে হবে কি?
ওরা আমাদেরকে হ্যাঁ মনে করি আমাদের কমপ্লেক্স না সিম্পল করতে বলছে কি বলতে হবে সিম্পল ঠিক আছে না তাহলে হাউ ক্যান উই মেক ইট সিম্পল তাহলে ইফ উই এই লক্ষ্য করো সবাই আমার দিকে তাকাও ইফ উই ওয়ান্ট টু মেক ইট সিম্পল উই শুড ব্রেক ওয়ান সেন্টেন্স আমাদেরকে একটা বাক্য বানাতে হবে how can in how many ways we can break a sentence we can break a sentence following the rules of non-finite verb আমরা non-finite verb এর রুল মেনে তো একটা বাক্যকে বানাতে পারি ঠিক আছে না কথাটা জি তাহলে তোমরা আমাকে বলো এখানে আমরা কি লিখতে পারি আমরা এখানে প্রথমে বলছি কি because of তো হ্যাঁ দা কি বলতেছে প্রথম বাক্যটা আমরা কি বলছি দা Dory seeker are very great is there any cause আছে না স্যার think deeply cause নাই আছে তো তুমি cause বের করো না রেডি না রেডি হওয়ার কারণেই তো তো তাহলে কারণে তোমাকে কম্পাউন্ড করতে বলছে না কি কমপ্লেক্স করতে বলছে সিম্পল কমপ্লেক্স করলে না তুমি সিন চাই এটা কি এটা হ্যাঁ সিন চাই আর কম্পাউন্ড তো ওরা দিছে you can ask me sir if the sentence means a cause here why they didn't make it compound using because you can make a sentence compound by using because or and as you wish তুমি because দিয়েও বানাতে পারো and দিয়েও বানাতে পারো এটা তোমার ইচ্ছা এইজন্য ওরা because দেয় নাই এটা হচ্ছে তুমি যখন আমাকে প্রশ্ন করবে আপনি তো আমাকে হড়াইছেন since as হলো মনে হবে কি because কেন because আগে and লিখতে পারা যায় না যায় তো but if you want to make it simple you should use because of কি লিখতে হবে because of কি বলো তো because of কোথায় বুঝবো নাকি শুরুতে তাহলে because of লিখছো জি because of Dory seekers লিখছো না Dory seeker what is Dory seeker here Dory seeker is a subject here ঠিক আছে না Dory seeker এখানে কি বলেন না কথা বুঝতে হবে কথা Dory seeker এখানে সাবজেক্ট না তো এখন তুমি কি সাবজেক্ট রাখবা কি লিখবে সাবজেক্ট রাখবা রাখুন স্যার কেন রাখবা তুমি একটা বাক্য ভাঙবা না সাবজেক্ট রাখবা তারে তো ভাঙলে সাবজেক্ট যদি সাবজেক্ট থাকে তাহলে ভাঙতেছো কি বুঝলে কথা না তাহলে তুমি সাবজেক্টটাকে পজিটিভ বানাতে হবে কি বানাতে হবে কথা বুঝলে কি বানাতে হবে তাহলে হি থেকে কি হিজ আই থেকে কি মাই দে থেকে কি দে আছে তো তাহলে এখানে তো আমার সাবজেক্ট তো হি নাই যে আমি হিজ লিখবো দে নাই যে আমি দেয়ার লিখবো এরপরে তো উই নাই যে আমি আস লিখবো এখানে আছে কি ডোরি সিকার তাহলে ডোরি সিকার পজিটিভ লিখতে হবে না যার স্পেশাল পজিটিভ না তাহলে অ্যাপোস্ট্রফি এস লাগে পজিটিভ বানাইতে হয় না বুঝলে কথাটা বল না কি হবে Dory seeker yes because of কি লিখতে হবে না because of the Dory seeker এখন seeker এর সাথে এস আছে নি আছে তুমি এস লাগাবে নি লাগাবে না ওদের আছে আর তোমার আছে ফাংশন কি একই তোমার আছে কি শুধু এস হবে নাকি অ্যাপোস্ট্রফি হবে ওদের আছে কি অ্যাপোস্ট্রফি আছে ওদেরটা ফাংশন কি এটা প্লুরালিটি বুঝাচ্ছে বহুবচন বুঝাচ্ছে আর তোমারটা তুমি ওটার ওদের বুঝাচ্ছ এখন এখানে একটা রুল আছে সুন্দর একটা রুল আছে এখানে তোমাকে দুইটা এস লেখা লাগবে না তো কি করতে হবে শুধু অ্যাপোস্ট্রফি দিলে বুঝা যাবে যে সামনের আছে পরের আছে একটা কাজ করতে দুটোর জন্য একটা কাজ কথা বুঝতে পারছি জি স্যার মানে আমি বলতে চাচ্ছি এই কথাটা কি তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝিছি বুঝতে হয়ে গেলে হ্যাঁ বুঝতে হয়ে গেলে ধরো একটা লিখতে হচ্ছে এখন দুটোর একটা দিও অ্যাপোস্ট্রফি দিয়ে বলবেন হ্যাঁ হ্যাঁ এটা তো তোমরা বুঝতে পারছো এখন আমি যদি কোশ্চেন করি যে দুইটা কেন লিখবো না এস এর পর আবার অ্যাপোস্ট্রফি এস দিব কেন না এটা তুমি সাউন্ড করতে পারবে উচ্চারণ করতে পারবে না তাই বলো তো কেউ সিকার উচ্চারণ হচ্ছে ওদের উচ্চারণ এটা লেখা যাবে না কথা বুঝো নাই মানুষ সেটাই লেখে যেটা সে সাউন্ড করতে পারে উচ্চারণ করতে এই আমার তুমি এটা লিখতে পারবে এটা উচ্চারণ তুমি বুঝতে পারছো এটা হচ্ছে একটা সাউন্ড এটা এই সাউন্ডটা কি কোনো মিনিং আছে মিনিং নাই এই সাউন্ড লেখা যাবে না আমি উচ্চারণ করা যাচ্ছে না কথা বুঝো নাই তাহলে এখানে আমরা যদি আমি তোমাদেরকে এটা বুঝাচ্ছি এই আমি যদি বলি বয় কি লিখছি যদি বলি বালকের তাহলে বয়েজ আর আমি লিখছি বয়েজ কি লিখছি বলেন আর যদি বালকদের এটা কি বালকেরা না এখন যদি বলি বালকদের তাহলে এখানে খেলে একটা এই অ্যাসেট লাগবে না এবার বলো তো বয়েজ উচ্চারণ করতে গেছে
এই জন্য হেরা কৌশলে দ্বারা ব্যাকরণবিদ হেরা এটা সরাই দিতে গিয়ে লাঙ্গল টিচারদের গুলো বাঁচাইছে কারণ আয় যদি আমি আর দিই তোমরা আরে করে নিজের উচ্চারণ তো আইনি তো চাকরি গিয়ে লাঙ্গল বাঁচাইছে কথা বুঝো নাই তো যাই হোক তো তাইলে আমরা এখানে কি বুঝতে পারছি বহু বচনের যদি পজিটিভ করতে যাই শুধুমাত্র অ্যাপোস্ট্রফি এস দিলে ওই অ্যাসটা কয়টা ফাংশন করে দুইটা মানে সে পজিটিভের কাজ করে প্লুরালিটি কাজ করে কথা বুঝতে পারছেন এটা কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে এমসিকিউ তে আসে হোয়াট ইজ দ্য পজিটিভ অফ দ্য বিলো ওয়ার্ড নিচের কোনটা রাইট পজিটিভ ঠিক আছে নাকি দেন তাহলে আমরা লিখতে প্রথমে কি লিখব বলেন because of what because of teachers আপনি কি সাবজেক্ট লিখছেন আপনারা কি বলেছেন পজিটিভের পরে সব সময় ভার্বের সাথে কি যুক্ত হয় আইএনজি মানে এটা নন ফাইনাল কথা কি বুঝেন নাই ভার্ব কি আছে বলেন তো এরয় আর আছে নি আছে তো আর এর লগে আইএনজি লাগলে কি হবে তো তাহলে কোন জায়গায় যদি বিং থাকে ওইটার যদি বাক্য বানাইতে হয় তাহলে আমাদের মাথায় রাখতে হইব আমরা এমিজার ধরব এমিজার ধরব নাকি ওয়াজার ধরব এটা কি আমি বলতে পারবো ওই ফর এর বাক্য যদি ফার্স্ট টেন্স হয় তাহলে আমরা ওয়াজার ধরতে পারবো যদি ফর বাক্য যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা এমিজার ধরব এই কথা বুঝতে পারি ঠিক আমরা কি লিখব বলতো because of the Dory seekers being greedy বাকিটা দেওয়া আছে শেষ স্যার এন্ড তো না এন্ড কেন হবে এন্ড তো কম্পাউন্ড কমা উঠবে না এন্ড হ্যাঁ কমা দিবে তুমি তো তাহলে তো কি বলতে চাই স্যার ডিমান্ড মানি এবার কি শুধু ডিমান্ড হবে নাকি দেরি কেন স্যার এখানে দুইটা কারণ তুমি তো সাবজেক্ট এখনো লেখো নাই লিখছো নাকি না স্যার প্রথমে কি সাবজেক্ট লিখছো কারণ প্রথম তো সাবজেক্ট নাই কিন্তু পরে এটা তো বাইক থাকবে না তো বেকে সাবজেক্ট লিখবো না সাবজেক্ট কে জি আমি তো তুমি যদি বলো স্যার আমি সাইলেন্ট লিখি তো কারে লিখি সাইলেন্ট কাকে তো ঠিক নাই বুঝলে কথাটা তাহলে দে ডিমান্ড কি বল না কি লিখছেন because of the Dory seekers being greedy, they demand money from bride's father. স্যার কথা করো স্যার দেখতো না কথা কি দেখতে না ভিতরে কি টেস্ট লাগবে আরে তো ভিতরে কি টেস্ট লাগবে বলা টেস্ট লাগে এটা তো রিকশা দেনা এটা বলা ভিতরে স্যার কি লেখা ও এটা কি সরকার টেসলা কার কোম্পানি ইয়েনি অসাধারণ গাড়ি বাইক থেকে বলবা না এক টাকার বাইক না আজকে দেখলাম গাড়ি একটা পুরো গ্লাস মানে ইঞ্জিন ছাড়া পুরো বডি প্যাক গ্লাস এরপরে এক চাকার হুন্ডা মানে এমন এক চাকার উপর হুন্ডা চলতে হয় নির্বাচন ইলন মাস্কের বুড়ি কেটে না না এটা তো ব্যবসায়িক আর ইলন মাস্কের বড় একটা সাপোর্টার আছে না ইলন মাস্কের কাছে রাখি ওদের ভোটগুলো টানছে আমি সাকিব আল হাসানকে কি আওয়ামী লীগের গায়ের সাথে কাটা লাগাইছে কারণ সাকিব আল হাসান সাকিব আল হাসান যদি আওয়ামী লীগ করে ফ্যান ফলোয়ার তার যদি 10 লাখ থেকে তার 5 লাখ সাকিব আল হাসানের কারণে অন্ধভক্ত এগুলো পুরো কি আমরা আয় বুঝো না হচ্ছে সেন্টিমেন্ট ব্ল্যাকমেল করা যারা গান পুরো তাকে কাজ করে হ্যাঁ আর গান যারা অনেক আগে বিন করে আর তাকে ওর কারণে এটা বড় বিন দিতে হবে এটা আবার দিয়ে বাপের সম্মান দেখো অলরেডি এই লিসেন আমরা দেন এবার আমি একটা একটু বলি এটা আমরা কি বলছি দেন লাইন তো বিকজ অফ দ্য জায়গা আমরা ফর দিতে পারি কি দিতে পারি ফর বুঝতে পারছেন দেন লেখেন for being লেখেন for being এটা প্র্যাকটিস লিখে রাখেন না প্র্যাকটিস for being sick sick কি আছে কি আছে
ফর বিং সিক অর্থ কি বলুন তো অর্থ হওয়ার কারণে বুঝলেন না ফর বিং সিক আবার কমা দিয়ে লেখেন হি কুড নট কমার পর একটু ক্যাপিটাল হয় রাইট হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং couldn't না স্যার could not হ্যাঁ couldn't একটু সমস্যা নেই he couldn't attend attend he could not attend the meeting MWTING meeting দেখেন অর্থটা বলতে আমার একটু কি দিয়েছে অসুস্থতার কারণে সে মিটিং অ্যাটেন্ড করতে পারে না মিটিং এ বাংলা কি সভা বা সমাবেশ সে সমাবেশে আসতে পারে এটা কি সিম্পল না কমপ্লেক্স না সিম্পল না এটা কি আমরা অ্যাকচুয়ালি এর কোশ্চেন এটা না ওরা ফর বিকজ নাই কি দিছে ফর আর বিকজ এগুলো মনে থাকবে এটা কমপ্লেক্স ফর সিন্স লিখবেন না এস লিখবেন এটা আপনি চলে কমপ্লেক্স ফর যেহেতু কি বললেন বুঝলেন না কথাটা আমি এখানে সাবজেক্ট আছে প্রথমবার সাবজেক্ট আমি বাংলা লিখব না জি আবার তুমি এছাড়া পড়াতে কি দিছো স্যার খালি ভুলে যায় জানি না আমি মনে থাকলে হ্যাঁ দেখি একটু আবার এই বলা তুমি কি করতেছো কমপ্লেক্স সেন্স লিখছেন ইস্যু সেন্স লিখছেন তার মানে আপনার সব ক্লিয়ার দুটো কম্পাউন্ড করতে হবে আবার কমপ্লেক্সের মধ্যে কম্পাউন্ড করতে হবে কমা দাও তো বাকি লাগবে এই লিখছেন আমরা লিখছি স্যার লিখছেন বলো তো since he could not attend the meeting হ্যাঁ এর তো দিতে হবে কমপ্লেক্সের তো রাখো কি সি দুইবার হ্যাঁ এটা দিতে হবে দুইবার দিতে হবে তাহলে কি লিখছো since he was he could not attend the meeting তুমি was কই পেছো was not ও স্যার বিং এর জন্য বিং এর স্যার বিং এর একটা কেন তুমি ওই আমি জানো বিং মানছো এই বিং মানে আমি জানি মানে এখন তুমি বলো তো বিংটা কি ফাইনাইট মুড আছে নাকি নন ফাইনাইট মুড আছে তুমি এটারে বিং এর আমি জানো এটা কি ফাইনাইট মুডে বানাইছো না সাবজেক্ট লিখছো না তুমি তো সাবজেক্টের পরে কি নন ফাইনাইট বসে না কি বসে ফাইনাইট আর ওদের এখানে কি সাবজেক্ট ছিল এন্ড সাবজেক্টটা কি তুমি কমন সেন্স থেকে দিতে হচ্ছে কেন দিতে হচ্ছে কারণ হচ্ছে এখানে কমন আছে বাদ গেছে মানে পিছনের কাজ সামনের কাজ একই কারণে সামনের কাজ বাদ দিয়েছে বুঝুন নাই কথা তাহলে কি লিখছি বলুন তো কম্পাউন্ড করুন তো he was sick so could not attend the meeting বুঝতে পারছেন এন্ড সো দিলে হবে এন্ড সো দিলে হবে ঠিক আছে না জি দেখেন কনফার্ম করেন এবার কি সিন থাকবে নাকি সিন উঠে যাবে উঠে যাবে স্যার হ্যাঁ লেখেন কনফার্ম করেন তাহলে কি লিখছো he was sick and could not attend the meeting and could not attend the meeting অথবা and so could not attend the meeting অথবা so could not attend the meeting কথা কি বুঝতে পারছো আর লিখছেন নি this is that এই আরবি লিখছেন তামিম দেন এবার আসেন বুঝলা পড়ে হচ্ছে লাস্ট থেকে করবেন সরল করে দিছো কেন তুই ঠান্ডা লাগবে স্যার ঠান্ডা লাগবে বস্তা দিয়ে কিন্তু এতদিন তো আসি বুঝছো কেন এই তোমরা কিন্তু আমার কথা শুনো এই প্লিজ তোমরা কিন্তু কৌশলগুলো কিন্তু শিখতেছো ঠিক আছে মানে আর তুমি আমার প্লিজ তুমি ক্লুটা মাথায় রাখো পাশাপাশি তুমি তোমার আইডিওলজিটাকে তোমার চিন্তা ক্ষমতাকে একটু প্রসারিত করো যে কিভাবে ভাবতে হয় কথা কি বুঝছ না আমি তোমাকে প্র্যাকটিস করাচ্ছি এর জন্য লাস্ট এর খালি কলম দিছারে খালি কথা ধরি নই থামাকা আসলে প্লিজ কথা বলুন প্লিজ এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 আরবি 19 লেখো আরবি 19 এর 6 তো লিখো সবাই ওরা বলতেছে কি সুন্দর কেউ লিখছে এটা কি লিখছে জানো তোমার বয়সটা আমাকে বলো ইংরেজিতে কি হবে
Tell me your age. ধন্যবাদ। লেখেন একদম বইয়ের মতো লেখেন টেল মি ইউর এজ। টেল মি ইউর এজ অর্থ কি? তোমার বয়সটা আমাকে বলো। তোমার বয়সটা আমাকে বলো। বলো। এখানে কয়টা লেখা বলো তো? স্যার একটা একটা লেখা না? জি স্যার সামনে বললে তো দিতে হবে স্যার এমনি একটা দিয়ে দাও। না না কয়টা একটা লেখা না? জি। এখানে এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইম্পারেটিভ নাকি অবজেক্টিভ নাকি এক্সক্লেমেটরি বলতো? স্যার এগেছে যে এটা ইম্পারেটিভ ইয়েস এখানে কাউকে আদেশ উপদেশ করতে হবে তুমি। নির্দেশ করা যায়। নির্দেশও বলতে পারো ঠিক আছে না? টেল ভার্ব দিয়ে শুরু হয়েছে না? জি স্যার। আর ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। মাঝে মাঝে প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার ডোন্ট থাকতে পারে। কি থাকতে পারে? প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার ডোন্ট বলেন না রে? Please kindly always never don't. বল তুমি প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার ডোন্ট এর পরে কোনো বাক্য যদি লেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স না? জি, স্যার। ডোন্ট প্লিজ ডোন্ট টক দয়া করে কথা বলিও না ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে ডোন্ট টেল এ লাই মিথ্যা বলিও না ইম্পারেটিভ সেন্টেন্স। এটা দ্বারা উপদেশ বুঝাচ্ছে। তো নেভার হেড দা ফুল কখনো পরিস্থিতি ঘৃণা করি না। এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্লিজ কাইন্ডলি ডু মি এ ফেভার দয়া করে আমাকে একটু সমর্থন করো আমাকে একটু সাপোর্ট দাও এটা ইম্পর্টেন্ট। তাহলে প্লিজ কাইন্ডলি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সবসময় সত্য কথা বলবো এটা কিন্তু অ্যাডভাইস ঠিক আছে না? তাহলে প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার ডোন্ট গো অথবা ডোন্ট মিক্স উইথ ব্যাড কোম্পানি খারাপ বন্ধুদের সাথে মিলিও না এটা কি ইম্পেরেটিভ সেন্টেন্স না? তাহলে ইম্পেরেটিভ সেন্টেন্স কি? ইম্পেরেটিভ সেন্টেন্স মাস্ট বি বিগান উইথ verb. Sometimes we may use please kindly always never don't before verb. তাহলে বুঝলে কি মাঝে মাঝে আমরা এই ভার্বের আগে কি লিখতে পারি? প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার ডোন্ট বলেন না? Please kindly always never don't. প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার ডোন্ট এরপরটা কি হবে? ভার্ব। এগুলো কি সাবজেক্ট? নো ঠিক আছে না? আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে থাকবে সাবজেক্ট কি থাকবে? মানে সাথে কাজ করবে কথা কি বুঝলেন না? তাহলে এখানে বলছি টেল মি ইউর এজ তোমার বয়সটা আমাকে বলো এটা কি সিম্পল না? এটার কমপ্লেক্স হলে কি হবে? কমপ্লিট মানে জটিল করে দুইটা বাক্য বললে কি হবে? চিন্তা করো বাংলাতে চিন্তা করো দয়া করে তোমার মানে দয়া না তোমার বয়সটা আমাকে বলো তোমার বয়সটা আমাকে বলো তো এটা একটা বাক্য তোমার বয়সটাকে দিয়ে একটা বাক্য বানানো না আমাকে বলো তোমার বয়স কত এটা হয় না স্যার প্রশ্ন করলে কি মানে প্রশ্ন করে দেবেন তোমার বয়স কি কমপ্লিট কমপ্লিট প্রশ্ন তাহলে what is your age then which is your age বয়স কি হাউ কোশ্চেন how তাহলে টেল মি হাউ old are you তো তুমি এখানে এজ টা বাদ দিছো ওল্ড লিখছো তাহলে তুমি যদি এখানে এজ লেখো তাহলে হাউ age are you নাকি what is your age what is your age তাহলে এজ এর কারণে আমরা কি লেখা লাগতেছে what লেখা লাগতেছে যদি এখানে ওল্ড তাহলে কি লিখতে হবে হাউ এখন তুমি যদি বলো স্যার আমি এখানে এজ এর বুঝতে পারি আমি লিখব যদি টেল মি হাউ ওল্ড আর ইউ উত্তর সঠিক কথা বুঝো নাই তাহলে কয়টা ব্যাক পেয়েছে বলো তো এই প্রথম এটা কি হাউ এটা কি প্রশ্ন হইছে স্যার প্রশ্ন কোন প্রশ্নটা এটা রিকোয়েস্ট মানে ওই যে হু হয় তো হওয়ার আসলে কি রিকোয়েস্ট করা যাবে টেল মি আমাকে বলো হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত আমাকে বলো এটা কি আমরা দেখো বলি আমরা একটু তাহলে উত্তরটা দেব না তাহলে বলো টেল মি হোয়াট ইজ ইউর এজ অথবা টেল মি হাউ ওল্ড আর ইউ ঠিক আছে না অথবা টেল মি হ্যাঁ টেল মি হোয়াট ইজ ইউর age age এটা আগে বলছি টেল মি হ্যাঁ টেল মি হোয়াট ইজ ইউর এজ টেল মি হাউ ওল্ড আর ইউ হচ্ছে এটা বলে আরেকটা বাইরে এখন তোমরা আমাকে একটা কথা বলো লক্ষ্য করো আমরা পরীক্ষা দিই না পরীক্ষা সবগুলোতে প্রশ্ন থাকে না হ্যাঁ সবগুলোতে প্রশ্ন থাকে কিছু তো তোমাদের আদেশ দেয় না আদেশ উক্তিটি ব্যাখ্যা করো এটা কি প্রশ্ন আদেশ কথা বুঝো নাই জি এটাই সে জাতীয় হইছে স্যার কথা কি বুঝতে পারছো ক্রিটিক্যাল একটু না ক্রিটিক্যাল অর ডিফিকাল্ট না এটা শুধু তোমার একটা মনোনিবেশ দরকার
স্যার ঠিক আছে লাস্ট একটা বাক্য আছে, এটা পরে শেষ, আদানের মধ্যে শেষ হয়ে যাবে। ওকে স্যার বলতে সে স্বীকার করলো, স্বীকার করার ইংরেজিতে কি আমাকে বলো, মেনে নেওয়া, স্বীকার করা, এটা ইংরেজিতে কি? কনফেস। সবাই দেখেন CONFESS, কনফেস অর্থ স্বীকার করা বা মেনে নেওয়া। কনসিডার অর্থ বিবেচনা করা। CONFESS, কনফেস। কনফেস অর্থ হচ্ছে স্বীকার করা বা মেনে নেওয়া। এই স্বীকার বানান করো তো কি? স্বীকার কেমনে বলবো? উদ্দেশ্য অবসন্ন Yes, কেউ তালবেশে করে স্বীকার হচ্ছে হার। জি স্যার ঠিক আছে না? এখানে দন্তস্বন দিতে বফলা হবে। কি হবে? বফলা। আমরা তো বসন্ত তো কেন, এটা কি বসন্ত নাকি বফলা? দন্তস্ব বফলা দীর্ঘী কার র, স্বীকার করা। হ্যাঁ, কনফেস তো স্বীকার করা বা মেনে নেওয়া। তাহলে বলতে কি সে স্বীকার করলো, তাহলে হি কনফেসড, হি কনফেসড যে, হ্যাঁ মানে শেষে ইডিউ আর কি। দেন দেখেন সে স্বীকার করলো যে হি কনফেসড দ্যাট, হি কনফেসড দ্যাট অত কি দ্যাট কত হি কনফেসড একটা ব্যাখ্যা হয়েছে না, জি যে কনফেসড ফার্স্ট ইনফিনিট আছে না, হ্যাঁ। দ্যাট আছে, এটা কি কমপ্লেক্স সেন্টেন্স না? সে স্বীকার করলো যে সে কি ছিল, অপরাধী, তাহলে হি ওয়াজ রয়, অপরাধী, 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 ক্রিমিনাল, আর কি বলা যায়, গিলটি। হ্যাঁ, অপরাধী, ক্রিমিনাল, এরপর হচ্ছে তোমার কারাপ্টেড, মানে কি দুর্নীতিবাদ না, দুর্নীতিবাদ মানে তো অপরাধী, বুঝা নাই? তো তাহলে ওরা এখানে হচ্ছে গিলটি, GUILTY, he was guilty, that he was guilty, he confessed that he was guilty. Guilty মানে হচ্ছে অপরাধী, guilt হচ্ছে অপরাধ, that is GUILT, guilt। আমরা অনেক সময় বলতে guilty অরিজিনালি তো ডাবল এস আছে, এটার সাথে ই লাগে, কি লিখছেন বলেন তো? অত কি সে স্বীকার করে না, করলো, সে স্বীকার করেছিল অথবা করলো যে সে ছিল অপরাধী। এখন এটা কি কমপ্লেক্স না? এটাকে আমরা সিম্পল করব, তাহলে এটা কি হবে? কমন সেন্স দিয়ে করতে হবে। কি হবে? সে স্বীকার করলো যে সে ছিল অপরাধী, এর এক কথা বললে কি হবে? সে তার অপরাধ স্বীকার করেছে, হইছে না? তাহলে হি কনফেসড হিজ গিল্ট, হি হবে নাকি হিজ হবে? পজিটিভ না? হিজ গিল্ট নাকি গিল্টিনেস? আর গিল্ট, ইয়া গিল্ট, গিল্ট বলতে হবে, গিল্ট। ঠিক আছে, তো আমি একটা তোমাদের বলছি গিল্টটা কি অপরাধ, তাহলে হি কনফেসড হিজ গিল্ট। দেখছো না, ও পজিটিভ বানাইছে আর ওখানে নাউন বানাইছি, আর ও একটু আগে যে আমরা বিকজ অফ লিখছি, বিকজ অফ পজিটিভ লিখি এরপর করে আইন দিয়ে বানাইছি, নাউন দিয়ে জার্মান বানাইছি, বুঝতে পারছি? তাহলে ওটা কি বলেন? হি কনফেসড হিজ গিল্ট, হি কনফেসড হিজ গিল্ট। এখানে কয়টা বাক্য? একটা বাক্য। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট কি? আর ভার্ব কি? কনফেস। আর হিজ কি সাবজেক্ট? না, হিজ কি হিয়ার অবজেক্ট না, অবজেক্ট না। আর গিল্ট কি ভার্ব নাকি গিল্ট হচ্ছে নাউন? কথা কি বুঝা নাই? তাহলে ওয়াজটাকে আমরা অ্যাভয়েড করছি না? জি স্যার। কথা কি বুঝতে পারছি? বলতে এটা কি রেগুলার নিয়ম হয়েছে নাকি এটা কমন সেন্স? এটা জাস্ট প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তাহলে সে স্বীকার করলো যে সে ছিল অপরাধী, এক কথায় সে তার অপরাধ স্বীকার করেছে। কথা বুঝতে পারছেন? তোমরা এই 10 নম্বর 2019 সিলেট বোর্ড 2019 10 নম্বর 2019 সিলেট বোর্ড 2019 বরিশাল বোর্ড 2019 এখানে দুইটা করে থাকতে পারে, কয়টা দেখে নিবা স্যার। যশোর সিলেট আর হ্যাঁ মানে এক নিয়মে রাজশাহী কলেজ যে তিনটা এটা না ওয়া ভিডিও বানাবো বা এই আমরা কি করে খারাপ কিরকম ইয়ে মানে ক্লোজ করি।